হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টে হানজালার নাম নাই, কারণ হানজালা নতুন বিবাহ করেছেন, যার কারণে আল্লাহর রব্বুল আলামিনের নবী হানজালাকে বললেন, ওগো কলিজার হানজালা, স্ত্রীকে আজকে সময় দাও, যদি বেঁচে থাকো আগামীকাল সকালে যাবা, কিন্তু আজকে তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল এই কথা বলে হানজালাকে রেখে গিয়েছিলেন। হানজালার লিস্টে যখন তালিকায় নাম পাওয়া গেল না, আল্লাহ রব্বুল আলামিনের নবী সকল সাহাবাদের লাশ এক জায়গায় করা হলো। এক জায়গায় করতে করতে 68টা লাশ গোনা হয়ে গেছে। দুইজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কিরাম ভালো করে খোঁজো, আমার চাচা আমির হামজার লাশ কেন দেখি না? সাহাবায়ে কিরাম খুঁজতে 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 যে দেখে পাহাড়ের তলদেশে একটা হাত পড়ে আছে। আরেকবার খুঁজে দেখে অন্য জায়গায় মাথা পড়ে আছে, ধড় পড়ে আছে, হাত পড়ে আছে, পা পড়ে আছে, পুরুষ অঙ্গগুলো পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কিরামদেরকে সব এক জায়গায় করা হোক। পাও এক জায়গায় করা হলো, ধড় এক জায়গায় করা হলো, হাত এক জায়গায় করা হলো, মাথা এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহর ভাই আমির হামজা, আমার কলিজার চাচা আমির হামজা। এই আমির হামজার লাশ, নবীজি আমির হামজার লাশ দেখি চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। কারণ নবী সাহাবাদেরকে বলছে, সাহাবায়ে কিরাম শোনো, আমার আমির হামজা আমার চাচা বাবার স্নেহ দিয়া, বাবার ভালোবাসা দিয়া আমাকে লালন পালন করেছে। আমার এই চাচা আবু জেহেল যখন আমাকে কাবার চত্বরে রক্তাক্ত করেছে, আমার এই চাচা আমির হামজা আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। ওই দিন ইসলামের পক্ষে আমার চাচা আমির হামজা যতটুকু সহযোগিতা করেছে, অন্য কোন চাচা এতটুকু সহযোগিতা করে নাই। সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূল বলেন, কিতাবের মধ্যে আসছে আমির হামজার লাশকে বেঈমানেরা টুকরা টুকরা করে 70টা টুকরা করেছিল। কত টুকরা? 70 টুকরা করেছিল। এবার আল্লাহ রাসূল বলছে, ও সাহাবায়ে কিরাম, সব সাহাবাদের লাশগুলা উহুদের যুদ্ধের ময়দানে এক জায়গায় করা হলো। জানাজার নামাজের জন্য নবী দাঁড়াবেন, দূর থেকে তাকায় দেখে একজন মহিলার দূর থেকে যেন দৌড়ায় দৌড়ায় আসতেছে, নবী নবী বলে ডাকে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কিরাম দেখো তো দূর থেকে ওই রমণী কে আসে, মহিলা কে আসে। যখন কাছে আসছে, আল্লাহ নবী দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন গতকাল যে সাহাবীকে বিবাহ দেওয়া হয়েছে হানজালা, হানজালার স্ত্রী। দৌড়ায় নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আমার সাথে গতকাল বিবাহ হয়েছে। আমি স্ত্রী, হানজালার স্ত্রী, বড় সুন্দরী রমণী, আমার সাথে একদিন ছিল, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই। আপনার জন্য গোসলখানা থেকে বাইর হইয়া আমার কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে প্রাণের স্বামী আমার। ওগো নবী গো, আমি স্ত্রী আসছি, আপনি তো শহীদদের গোসল দিচ্ছেন না, যারা শাহাদাত বরণ করেছে এদের তো গোসল দিবেন না, কিন্তু আমি স্ত্রী আসছি নবী, আমার স্বামীকে গোসল দেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ নবী বলতেন, সাহাবায়ে কিরাম হানজালাকে গোসল দেওয়া লাগবে, পানির ব্যবস্থা করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কিরামদেরকে পানির ব্যবস্থা করছেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি চলে যাও, আমার হানজালার কাছে আমার নবীকে পাঠাও। আমার নবীকে ডাক দিয়ে বলো, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা দুনিয়ার কোনো পানি দিয়ে হয় নাই, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা আসমানের উপরে কুদরতি ভাবে জান্নাতের পানি দ্বারা গোসল হয়েছে। আল্লাহ
নবী যে দেখে হানজালার কাছে যখন গেলেন, আল্লাহ নবী হানজালার লাশ দেখার পর নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। তাজা একজন মানুষ, গতকাল যার বিবাহ দেওয়া হলো, স্ত্রীও সামনে দাঁড়ানো, তাজা লাশ পড়ে আছে। আল্লাহ নবী তাকায় দেখে হানজালার চেহারা থেকে জান্নাতি নূরের চেহারা বের হচ্ছে, আর হানজালার দাড়ি মুবারক ভিজে ভিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইছেন। ওই গোসলের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وعلم التوحيد بالإسلام وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بين الرجع والخوف صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا. لا الہ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথায় লাগে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার উঠতে চাই, বেলা গেলে ডুবে আর ওঠে না, ভেঙে গেলে বেলারে আর ভাঙে না। নদীর কুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলাঘর। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা।
আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহ পাকের দরবারে সেই সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে এখানে এই সুন্দর জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা আবারও শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভিতরে একটা কলব আছে না নাই? এই কলব বাংলায় বলো অন্তর, মন, হৃদয়। এই কলব কি জিনিসটা? কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটার পুরা দেহ নষ্ট হয়ে যায়, আর কলব যদি ভালো থাকে তাহলে ওই মানুষের পুরা দেহটা ভালো থাকে। তাহলে কলব কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা সূরা আরাফের 178 আল্লাহ তাআলা সূরা আরাফের 78-79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা শুরার ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তোমার বান্দাদের কোন সন্তানাদি, মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা শুরার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন বান্দার মাল সম্পদ, সন্তানাদি কোনোই কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলছেন শুধুমাত্র বান্দার উপকারে আসবে পরিশুদ্ধ অন্তর। কি আসবে? পরিশুদ্ধ অন্তর, কলব, পরিষ্কার কলব, নিট অ্যান্ড ক্লিন। যেই কলবের ভিতরে কোনো প্রকার যার দুনিয়ার কোনো গুনাহ থাকতে পারে না। কলব একমাত্র শিরিকের কারণে কলব মরিচা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে কিতাবের মধ্যে আসছে, কলব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরিচা পড়ে যায় কাফেরদের। কারণ কাফেররা হলো শিরিকের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত। শিরিক আর বেদাতের সাথে জড়িত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কলব মরিচা পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। কিন্তু মুমিনের কলব অসুস্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কেন অসুস্থ হতে পারে না? আল্লাহ বলেন মুমিনের কলব থাকে পবিত্র। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, নিশ্চয় যারা মুমিন তোমরা তোমাদের কলব পরিশুদ্ধ পরিষ্কার। কেমনে বুঝবা রে মুমিন?
আল্লাহ তাআলা বলছেন, বোঝার মাধ্যম হলো আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন বান্দাদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা আলোচনা করা হয়, বান্দার সামনে যখন জিকিরের কথা আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয়, আমরা এখন কার কথা আলোচনা করছি? আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন আলোচনা করা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তখন বান্দাদের কলবগুলো আনন্দিত হতে থাকবে, কলবগুলো খুশি হতে থাকবে। আমাদের মনে খুশি না বেজার? সবাই বলেন, মন খুশি না বেজার? কেন খুশি? কারণ আমরা মুমিন। আল্লাহ বলেছেন, মুমিন যারা হবে তাদের কলব আনন্দিত হতে থাকবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আর যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তাদের ঈমান যা ছিল এর চাইতে আরো বেড়ে যায়। কারণ এখানে আপনারা যারা বসেছেন অনেকেই, সবাই কিন্তু এক নিয়াতে বসে না। বসে বলেন, কেউ আছে হুজুরের কোন কথাটা ফল পাওয়া যায় এটা ধরে বসবো, কেউ বসে যে না, হুজুর কি আলোচনা করছে এই আলোচনাটা আমলের নিয়তে আমি এখানে শুনবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আবু জেহেল নবীজির সামনে বসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসতেন, নবীজির জবান থেকে কেমনে একটা দামি কথা শোনা যায়, কেমনে সেই কথার উপর আমল করা যায়। আল্লাহ রব্বুল আলামিনের নবীর সামনে বসে আবু বকর শুধু কলব এভাবে পেশ করে দিতেন। আর আবু লাহাব, আবু জেহেল যখন নবীজির মুখ থেকে কথাগুলো শুনতেন, তখন আবু জেহেল চান্সে থাকতো কখন নবীজিকে ভুল ধরা যায়। থাকতো কিনা বলেন? সুতরাং রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, কলব শুধু আনন্দিত হবে এখানেই শুধু শেষ নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার সামনে, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, নবীর কথা আলোচনা করা হবে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কথা, নবীর কথা যখন আলোচনা করবে, রে গোলাম, তোমরা তাকায় দেখবা মুমিন বান্দার চোখ বেয়ে পানি টপ টপ করে পড়ছে। তোমরা দেখবা তাদের চক্ষু দিকে তাকায় দেখবা চোখ থেকে পানিগুলো এমনিতেই ঝরে পড়তেছে নবীর কথা শুনে। আল্লাহ নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে মহামানব, আল্লাহ নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আদর্শবান, আল্লাহ নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় উপন্যাস, নবী ছিলেন আমাদের জন্য বড় মডেল। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী ছিলেন এতিম। জন্মের 6 মাস আগে আমার কলিজার নবী বাবাকে হারিয়েছেন, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছেন। আমার নবী ছিল এতিম। আমার নবী শুধু সাহাবাদেরকে বলতো, সাহাবায়ে কিরাম শোনো, আমি নবীর মতন এতিম এই দুনিয়ায় কেউ নাই, এই দুনিয়ায় আমার মতন এতিম কেউ আসবে না। আমি নবী আশরাফুল মাখলুকাত, মানুষ হলো শ্রেষ্ঠের সেরা, আর আমি নবী হলো মানুষের চাইতে বড় মহামানব হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আমি নবী এমন একজন এতিম,
আমার মা নাই, বাবা নাই, দুনিয়ার কেউ আমার আপন নাই। আবু জেহেল আল্লাহ নবীকে কাবা শরীফের চত্বরের সামনে আহত করে রক্তাক্ত করে নবীজিকে মারলেন। কেউ ছিল না নবীজিকে প্রতিবাদ করবে, কেউ ছিল না আমার নবীজিকে ওই সময় আবু জেহেলেরকে একটা কথা বলবে, কেন নবীকে মারা হলো। কেউ ছিল না রে গোলাম, আমার নবী শুধুমাত্র মার খেয়েছে বেঈমানের হাতে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমানকে ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ নবীকে বেঈমানেরা এই জামানার সবচেয়ে বড় সুন্দরী রমণীকে বিবাহ দিতে চেয়েছিলেন। মুহাম্মদ, তুমি যদি চাও এই জামানার সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে, তুমি যদি চাও এই জামানার সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে, ও মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা সিংহাসনের রাজা বানিয়ে দেব, বাদশা বানিয়ে দেব। বিনিময় হলো মুহাম্মদ শুধু ঈমান ছেড়ে দাও, কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচারা, ও আমার বংশের লোকেরা, তোমরা আমাকে ধনী বানাই দিতে পারবা, এই জামানার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ দিতে পারবা, এই জামানার বাদশা বানিয়ে দিতে পারবা, কিন্তু আকাশের চন্দ্র দেখো, আকাশের চাঁদ দেখো, এটা তোমরা আমার হাতে এনে দিতে পারবা না। আমি তোমাদেরকে বলি, এই আকাশের চাঁদও যদি আমার হাতে তোমরা এনে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঈমান তোমাদের কাছে আমি ঈমান ছেড়ে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের, সাহাবা ইকরাম ঈমানের কথা যদি বলি, তাদের কলব এমন পরিষ্কার। স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, অর্থ ছেড়েছেন, টাকা পয়সা জায়গা জমি সব ছেড়ে দিয়েছেন, কিন্তু সাহাবা ইকরাম তাদের ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ছে? বলেন, ঈমান ছাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা বুঝবা তোমাদের কলব পরিষ্কার আছে যখন নামাজ পড়বা তোমাদের মন ভালো লাগবে, যখন তোমরা রোজা রাখবা তোমাদের মন ভালো লাগবে, যখন সৎ পথে চলবা তখন তোমাদের অন্তর খুশি হবে, যখন ভালো পথে চলবা তোমাদের অন্তর খুশি হবে। তোমরা মনে করবা তোমাদের ঈমান, তোমাদের কলব পরিশুদ্ধ পরিষ্কার আছে। আর যখন তোমরা দেখবা যে নামাজ পড়লে তোমাদের শয়তানে ধোঁকা দেয় যে নামাজ পড়িস না, সৎ পথে চলিস না, স্বামীর খেদমত করো না, বড়দের সম্মান করো না, আলেমদের ইজ্জত কদর করো না, তোমরা মনে করবা তোমাদের কলব অসুস্থ হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, কুফর শিরকে তোমাদের কলব ভরপুর হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। কেন আপনার কলব অসুস্থ হয়েছেন বুঝবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, গোলাম তোমার অন্তর নষ্ট হয়ে গেছে বুঝবা কিভাবে? আল্লাহ বলেন, যখন তাদের সামনে আমার আয়াত পেশ করা হয়, যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, তোমরা আল্লাহর দিকে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তোমরা এটা মেনে নাও, ওয়া ইলার রাসূল,
আল্লাহ রসুলের উপরে যেটা নাজিল করা হয়েছে তোমরা এটা মেনে নাও, তখন দেখবা ওই শ্রেণীর মানুষগুলো বলবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে তোমরা দেখতে পাইবা তখন তারা তোমার ওই স্থান ত্যাগ করে তারা চলে যাবে, মুখ ফেরায় নেবে। কি ফেরায় নেবে? মুখ ফেরায় নেবে। কারণ তোমরা দেখতে পাবা যে তারা যখন তাদেরকে বলবা যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তোমরা এটা মানো, রসুলের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা এটা মানো, তখন তাদেরকে দেখবা যে তারা এটাকে মেনে নিবে না। তারা বলবে না আমরা এটা মানবো না, আমাদের বাপ দাদারা যেটা করেছে এটাই মানবো, আমাদের দাদারা যা করেছে এটাই মানবো, আমাদের বংশের লোকেরা যা করেছে এটাই মানবো। আবার বাইরা আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা। এই কথা আমাদের সমাজে কিছু লোক তাল মেলায় কি মেলায় না। যদি বলেন আল্লাহ রসুল করেছেন এটা যতটুকু না মানতে দেরি তার চাইতে অতি দ্রুত মানবে। যদি বলেন অমুক পীর সাহেব এইটা বলেছে সাথে সাথে সেটা মেনে নিতে রাজি। কিন্তু আমাদের সমাজ এমন কলুষিত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তোমার অন্তর তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার অন্তর পরিশুদ্ধ আছে না মরিচা পড়ে গেছে। যখন দেখবা যে তোমার অন্তরে ভালো জিনিস ভালো লাগে না, সত্য পথে চলা ভালো লাগে না, হারাম পথে চলতে হয়, হারাম পথে যেতে হয়, তখন তোমরা মনে করবা তোমাদের অন্তর পচে গেছে। এই জন্য বলেন রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন সাহাবায়ে কিরামদের অন্তর ছিল পরিশুদ্ধ অন্তর, স্ত্রী সন্তান একদিকে আর আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠা হয়েছে একদিকে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন সাহাবায়ে কিরামদেরকে যখনই বলা হয়েছে দিনের জন্য তোমাদেরকে অমুক জায়গায় যেতে হবে, উহুদের ময়দানে যেতে হবে, সাহাবায়ে কিরাম সন্তান আদি ফেলে অর্থ সম্পদ রেখে আল্লাহ রসুলের কথাকে শিরোধারণ করে ওই ময়দানে চলে গিয়েছেন। আমার ভাইরা রব্বুল আলামিনের নবী বলেন ও নবীর উম্মতের দল, আল্লাহ রসুল বলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে একজন অসুন্দর কুৎসিত সাহাবী ছিলেন হযরতে বিলাল। কিন্তু হযরতে বিলাল আযান না দেওয়া পর্যন্ত আকাশে সূর্য উঠত না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন উহুদের যুদ্ধের ময়দানে আমি যখন আমার সাহাবাদেরকে নিয়ে যখন উহুদের যুদ্ধের ময়দানে গেলাম, উহুদের যুদ্ধের ময়দানে তখন হযরত বিলালকে ডাক দিয়ে বললাম বিলাল তোমাকে যাওয়া লাগবে না, কারণ তুমি যদি যাও এই মদিনার ভিতরে আজান দিবে কে? ও বিলাল তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিলালকে রেখে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিলেন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। এমন সময় আওয়াজ আসছে নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিলাল আজান এখানেই শেষ করে দিয়েছে, আজান শেষ করে দিয়ে মসজিদ নববী থেকে বেরিয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল দৌড় দিয়েছে মদিনার সেই পথের দিকে, উহুদের যুদ্ধের ময়দানের দিকে। বিলাল চোখের পানি ছাড়িয়া কান্দে,
সাহাবায়ে কিরাম পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, ও বিলাল, আজানটা শেষ করে যাও, ও বিলাল, আজানটা শেষ করে যাও। আল্লাহ রসুলের সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, আমি যখন আজান দিছি, আজানের ধ্বনি যখন শুরু হয়েছে, নবীজির শাহাদাতের খবর আসলো। আমার নবীর শাহাদাত আমার কাছে এত দামি, যেই নবী দুনিয়ায় থাকবেন আমি আজান কি করব? যেই নবী দুনিয়ায় পাবো না, আমি বেলাল মসজিদে নববীতে ঢুকবো কেমনে? কারণ আমি যখন আজান দিয়ে বাইর হই, আমার নবীকে পিছনে দেখি। আমি যখন মসজিদ থেকে বাইর হই, আমার নবীকে মসজিদে নববীর সামনে আমি বেলাল দেখি। আমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটি, আমার নবীকে আমি মদিনার রাস্তায় দেখি। আমার নবী নাই, আমি কেমনে করে আজকে আমি বিলাল আজান দিব কেমনে? আমার নবী যদি শাহাদাত বরণ করে উহুদের ময়দানে, আমি বিলাল বেঁচে থাকবো কি করতে? আমার ভাইরা, হযরতে বিলাল শুধু নবীর প্রেমে পাগল, কলব এত পরিষ্কার, কারণ নবী নাই। আমার বিলাল বলেন, যেই জামানায় নবী নাই, ওই জামানায় আমি বিলাল থাকবো না। এত প্রেম ছিল হযরতে বিলালের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালার কথা যদি বলি, হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জায় স্ত্রীকে নিয়ে বাসর রাত্রে আরামে ঘুমাবে। হযরতে হানজালার বয়স 24, স্ত্রীর বয়স হলো 18। নতুন বিবাহ হয়েছে, মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সাথে হানজালাকে বিবাহ দেওয়া হলো। হযরতে হানজালার বিবাহ হওয়ার পর হানজালা স্ত্রীর সাথে প্রথম রাত বাসর রাত যাপন করলেন স্ত্রীর সাথে। সুবে সাদিকের সময় যখন হানজালা গোসল করতে উঠবে, গোসলখানায় ঢুকেছেন, এমন সময় মদিনা রাস্তা দিয়ে আওয়াজ আসতেছে, নবী বেঁচে নাই, নবী বেঁচে নাই, নবী দুনিয়ায় নাই, নবী বেঁচে নাই। হানজালা গোসলের বন্ধ ব্যবস্থা না সেরে হযরতে হানজালা গোসলের রুম থেকে বাইর হইয়া স্ত্রীর সামনে যে ডাক দে, বলো গো প্রাণের স্ত্রী, এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী তুমি, তোমার চাইতে সুন্দরী রমণী আমার মনে হয় মদিনার বুকে নাই। আল্লাহ রসুল আমাকে তোমার সাথে বিবাহ দিয়েছে গো প্রাণের স্ত্রী। আজ আমাদের প্রথম রাত্র বাসর রাত্র ফরজ গোসলের জন্য আমি বের হয়েছি। ও গো স্ত্রী, আমার ঘরের তরবারিটা দাও, তরবারিটা দাও। স্ত্রী ডাকতে বলো, ও গো প্রাণের স্বামী, ও গো প্রাণের স্বামী, আপনি গোসলের বন্ধ ব্যবস্থা সেরে আসেন, আপনি একটু পরে যান। আল্লাহ রসুলের সাহাবী হানজালা ডাকতে বলে, ও গো স্ত্রী, গোসলের চাইতে আমার নবীর দিন, আমার নবীর জীবন আমার কাছে অনেক বেশি দামি। তারা দিনকে, রসুলকে তারা এত পরিমাণ বিশ্বাস ভালোবাসা দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? হানজালা ডাকতে বলো, গো প্রাণের স্ত্রী, যেই দুনিয়ায় নবী থাকবে না, ওই দুনিয়ায় হানজালা গোসল কি করতে করবে? যেই জামানায় নবী থাকবে না, ওই হানজালা ওই জামানায় কেমনে চলবে? যেই জামানায় নবী থাকবে না, ওই জামানার রাস্তা দিয়ে আমি হানজালা কেমনে হাঁটবো? স্ত্রীকে বলল, গো প্রাণের স্ত্রী, তরবারি দাও, তোমার সাথে আমার বড় হক ছিল, তোমাকে ভরণ পোষণ করা, তোমার সাথে ঘর সংসার করা, দাম্পত্য জীবন তোমাকে সুখময় করে দেওয়া, কিন্তু কিচ্ছু করতে পারলাম না রে বিবি। এই দুনিয়ায় আমার উপরে কোনো দাবি রেখো না রে বিবি,
আমাকে তুমি মাফ করে দিও। যদি বেঁচে থাকি দেখা হবে, যদি আর বেঁচে না থাকি বিবি দেখা হবে পরকালে, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ওগো প্রাণের স্ত্রী তরবারি দাও। স্ত্রী কেমনে হন, স্বামীকে কোনো কথার জবাব না দিয়া ঘরের ভিতর থেকে তরবারিটা বাহির করে দিলেন। বুঝাইতে চাচ্ছি, বর্তমান জামানার যদি কোনো স্ত্রী হতো আপনার তরবারি দিত? বলেন কেন দিত না? এজন্য দিত না, যার নতুন বিবাহ হয়েছে, আমার সংসার হলো না, ছেলে মেয়ে হলো না, এখনো পর্যন্ত আমার যৌবনের তারুণ্য, সে আমি 18 বছর ধরে যেই ছেলের আশায় ছিলাম, আজকে তুমি একদিন আমার সাথে থেকে আজকে তুমি তরবারি নিয়ে দিনের জন্য, ইসলামের জন্য তুমি চলবা, এটা আমি মেনে নিব না। তরবারি দেওয়া হবে না, তুমি আগে গোসল করে আসো, বলতো কিনা বলেন? কিন্তু হানজালার স্ত্রী যেমন, হানজালাও তেমন দিনের প্রতি তাদের ভালোবাসা এত বেশি। স্ত্রী ডাক দিয়ে বলো, গো প্রাণের স্বামী, যাও তরবারি নিয়ে যাও, নবীর ইজ্জত রক্ষা করো, দিন রক্ষা করো, ইসলাম যদি রক্ষা করো। যদি বেঁচে থাকো দেখা হবে দুনিয়ায়, আর যদি বেঁচে না থাকো দেখা হবে পরকালে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ভিড়ে ঢুকে গেলেন। উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবায়ে কিরাম। সবচেয়ে ওই যুদ্ধের ময়দানে বেশি সাহাবায়ে কিরাম শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাসূল বলেন 70 জন নওজোয়ান ওই উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত নসিব করেছিলেন। কতজন? 70 জন তাজা যুবক, এমন যারা ছিল যোদ্ধার, তীরন্দাজ, সবচেয়ে বড় যোদ্ধা, শক্তিশালী যুবক নওজোয়ান 70 জন যুবক উহুদের ময়দানে শাহাদাত নসিব করেছিলেন। সবচেয়ে বড় পরাজয় ইসলামের। হানজালা উহুদের যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। উহুদের যুদ্ধের ময়দানে ঢুকে হানজালা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হানজালা যে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যান্ডেজ করা, আবু বকর, ওমর বিশ্ব নবীকে জড়ায় ধরেছেন। আল্লাহ রাসূলের মাথায় ছিল হেলমেট, হেলমেট ভেঙে কাফেরের বেঈমানের তরবারি আল্লাহ রাসূলের মাথার ভিতরে ঢুকে গিয়েছেন। বিশ্ব নবী বেহুশ হয়ে ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বলছে, সাহাবায়ে কিরাম, আমি মনে হয় নবী আর দুনিয়ায় বাঁচব না, দিন তোমরা ধরে রাখো, খবরদার খবরদার, এই দিন যেন তোমাদের মাঝ থেকে সরে না যায়। ওমর কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে। আরে কলিজার নবী, আপনি যদি না থাকেন দিন কেমনে আমরা টিকায় রাখব? আমি হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। হানজালা যে দেখে আল্লাহ রাসূলের রক্তাক্ত দেহ নিয়ে ময়দানে পড়ে আছে, আল্লাহ রাসূলের দেহ দেখে হানজালা সহ্য করতে পারলেন না। হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ভিড়ের ভিতরে ঢুকে যায়। হানজালা যুদ্ধ করতে করতে বেঈমানদের সাথে শেষ পর্যন্ত নিজের জীবনটা হানজালা উহুদের ময়দানে বিলিয়ে দিয়েছে। এমন ছিল সাহাবাদের প্রেম। আল্লাহ রাসূল থাকবে না ওই জামানায় আমি সাহাবা থাকবো না, দিন থাকবে না ওই জামানায় আমি সাহাবা থাকবো না। ও নবীর উম্মতের দল, ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম,
হানজালা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। পরের দিন আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, উহুদের যুদ্ধের ময়দানের তালিকা বাহির করো। তালিকা বাহির করে দেখে 70 জন যোদ্ধা তীরন্দাজ আজকে শাহাদাত নসিব করেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কিরাম, সবার লাশগুলো এক জায়গায় করো। সকলের লাশগুলো এক জায়গায় করা হলো। লাইন দিয়ে দিয়ে সকলের লাশগুলো জমা করা হচ্ছে। 1 2 3 4 করে সকলের লাশগুলো এক জায়গায় করা হলো। কোন সাহাবায়ে কিরামের পাও নাই, কোন সাহাবার মাথা নাই, কোন সাহাবায়ে কিরামের হাত নাই, কোন সাহাবায়ে কিরামের ধড় অর্ধেক নাই। সকল সাহাবাদের লাশ এক জায়গায় করতে করতে 70 জন সাহাবীর লাশ এক জায়গায় করা হলো। আল্লাহ নবী বলছেন, তোমরা এই সাহাবাদেরকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে বলে যাই, যারা আজকে শাহাদাত নসিব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। শাহাদাত বরণ করতে দেরি, আল্লাহ এদের জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হয় না। আতিনাতি দারে উকুবানা হাসান, আতিনাতি দারে উকুবানা হাসান, কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, দহি কাদের জলিলুল্লাহ জাহাতাক, মহরহানে দহি মেরা নিগাহদার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টে হানজালার নাম নাই, কারণ হানজালা নতুন বিবাহ করেছেন। যার কারণে আল্লাহর রব্বুল আলামিনের নবী হানজালাকে বললেন, ওগো কলিজার হানজালা, স্ত্রীকে আজকে সময় দাও, যদি বেঁচে থাকো আগামীকাল সকালে যাবা, কিন্তু আজকে তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল এই কথা বলে হানজালাকে রেখে গিয়েছিলেন। হানজালার লিস্টে যখন তালিকায় নাম পাওয়া গেল না, আল্লাহ রব্বুল আলামিনের নবী সকল সাহাবাদের লাশ এক জায়গায় করা হলো। এক জায়গায় করতে করতে 68টা লাশ গোনা হয়ে গেছে। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কিরাম, ভালো করে খোঁজো, আমার চাচা আমির হামজার লাশ কেন দেখি না? সাহাবায়ে কিরাম খুঁজতে 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 যে দেখে পাহাড়ের তলদেশে একটা হাত পড়ে আছে। আরেকবার খুঁজে দেখে অন্য জায়গায় মাথা পড়ে আছে, ধড় পড়ে আছে, হাত পড়ে আছে, পা পড়ে আছে, পুরুষ অঙ্গগুলো পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কিরামদেরকে সব এক জায়গায় করা হোক। পাও এক জায়গায় করা হলো, ধড় এক জায়গায় করা হলো, হাত এক জায়গায় করা হলো, মাথা এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহর ভাই আমির হামজা, আমার কলিজার চাচা আমির হামজা। এই আমির হামজার লাশ, নবীজি আমির হামজার লাশ দেখি চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। কারণ নবী সাহাবাদেরকে বলছে, সাহাবায়ে কিরাম শোনো, আমার আমির হামজা আমার চাচা বাবার স্নেহ দিয়া, বাবার ভালোবাসা দিয়া আমাকে লালন পালন করেছে। আমার এই চাচা আবু জেহেল যখন আমাকে কাবার চত্বরে রক্তাক্ত করেছে, আমার এই চাচা আমির হামজা আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। ওই দিন ইসলামের পক্ষে আমার চাচা আমির হামজা যতটুকু সহযোগিতা করেছে, অন্য কোনো চাচা এতটুকু সহযোগিতা করে নাই। সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূল বলেন, কিতাবের মধ্যে আসছে আমির হামজার লাশকে বেঈমানেরা টুকরা টুকরা করে 70টা টুকরা করেছিল। কত টুকরা? 70 টুকরা করেছিল। এবার আল্লাহ রাসূল বলছে, ও সাহাবায়ে কিরাম, সব সাহাবাদের লাশগুলা উহুদের যুদ্ধের ময়দানে এক জায়গায় করা হলো। জানাজার নামাজের জন্য নবী দাঁড়াবেন। দূর থেকে তাকায় দেখে একজন মহিলার
দূর থেকে যেন দৌড়ায় দৌড়ায় আসতেছে, নবী নবী বলে ডাকে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম দেখো তো দূর থেকে ওই রমণী কে আসে, মহিলা কে আসে। যখন কাছে আসছে আল্লাহ নবী দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন গতকাল যে সাহাবীকে বিবাহ দেওয়া হয়েছে হানজালা, হানজালার স্ত্রী। দৌড়ায় নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আমার সাথে গতকাল বিবাহ হয়েছে। আমি স্ত্রী, হানজালার স্ত্রী, বড় সুন্দরী রমণী, আমার সাথে একদিন ছিল, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই। আপনার জন্য গোসলখানা থেকে বাইর হইয়া আমার কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে প্রাণের স্বামী আমার। ওগো নবী গো, আমি স্ত্রী আসছি, আপনি তো শহীদদের গোসল দিচ্ছেন না, যারা শাহাদাত বরণ করেছে এদের তো গোসল দিবেন না, কিন্তু আমি স্ত্রী আসছি নবী, আমার স্বামীকে গোসল দেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ নবী বলতেন, সাহাবায়ে কেরাম হানজালাকে গোসল দেওয়া লাগবে, পানির ব্যবস্থা করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে পানির ব্যবস্থা করছেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি চলে যাও, আমার হানজালার কাছে আমার নবীকে পাঠাও। আমার নবীকে ডাক দিয়ে বলো, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা দুনিয়ার কোনো পানি দিয়ে হয় নাই, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা আসমানের উপরে কুদরতি ভাবে জান্নাতের পানি দ্বারা গোসল হয়েছে। আল্লাহ নবী যে দেখে হানজালার কাছে যখন গেলেন, আল্লাহ নবী হানজালার লাশ দেখার পর নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। তাজা একজন মানুষ, গতকাল যার বিবাহ দেওয়া হলো, স্ত্রীও সামনে দাঁড়ানো, তাজা লাশ পড়ে আছে। আল্লাহ নবী তাকায় দেখে হানজালার চেহারা থেকে জান্নাতি নূরের চেহারা বের হচ্ছে, আর হানজালার দাড়ি মুবারক ভিজে ভিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইছেন। ওই গোসলের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরাম জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে হানজালাকে দেখো, তোমাদের মতন যুবক। হানজালা গতকাল বিবাহ হয়েছে, স্ত্রী এখনো পর্যন্ত জওয়ান, স্ত্রী এখনো পর্যন্ত কুমারী তরুণী। আজকে দেখো স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মায়া হানজালাকে আটকাইতে পারে নাই, স্ত্রীর মায়া স্ত্রীর ভালোবাসা হানজালাকে রাখতে পারে নাই বাড়িতে। ও সাহাবায়ে কেরাম দেখো, হানজালার কলব এত পরিশুদ্ধ হয়ে গেছে, হানজালার কলব এত পরিষ্কার হয়ে গেছে, হানজালা নবীর ভালোবাসায়, হানজালা দ্বীনের ভালোবাসায় আজকে স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে উহুদের যুদ্ধের ময়দানে আমাকে না জানায়া হানজালা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। হানজালা, এটাই ছিল সাহাবায়ে কেরামদের সবচেয়ে নবীর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি বুঝবা তোমার কলব যখন ইসলামের কথা বলবে, তোমার কলব যখন সত্যের পথে চলবে, তোমার মন যখন চাইবে হালাল পথে চলতে, তোমার মন যখন চাইবে সত্য পথে চলতে, তখন তুমি মনে করবা তোমার কলব পরিশুদ্ধ আছে। আর এই কলব নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এবং শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বলেন, জান্নাতের মধ্যে বান্দার সাথে আমার সাক্ষাৎ হবে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, আমার ওই বান্দার সাথে জান্নাতের মধ্যে দেখা হবে। আই খোদায়ে মেরে সাকতারুল উলুম, मेरे मौला मेरे सख्तारत कोनो बुजुर्गी की नहीं हमको जरूरत,
गुलाम अपना बना हमको खुदाया हूरे गिल्मा जितनी नियामत है तू हूरे गिल्मा जितनी नियामत है तू सबसे बेहतर नियामते दीदारे तू सबसे बेहतर नियामते दीदारे तू আল্লাহর সাক্ষাৎ চাই কিনা কে কে আল্লাহর সাক্ষাৎ চাই হাত জাগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলার সাক্ষাৎ যদি চান আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে বলছেন আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যদি তুমি পেতে চাও এক নম্বরে আল্লাহ বলছেন কলব পরিশুদ্ধ করতে হবে এটা বলছেন সূরা শুরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন কলব যদি তোমার পরিশুদ্ধ হয় পবিত্র হয় তাহলে দুই নম্বর তোমার জন্য আল্লাহ তাআলার বিধান হলো যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাদের জন্য দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা দুই নম্বর হলো বান্দা তোমার বেশি বেশি আল্লাহর ইবাদত করা লাগবে কার ইবাদত করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে শুধু তাই নাই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা আর তোমাকে আল্লাহর শিরিক ছেড়ে দিতে হবে বেদাত ছেড়ে দিতে হবে যখন শিরিক আর বেদাত ছেড়ে দিতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের সাথে পরকালে আমার দিদার হবে তোমাদের সাথে পরকালে আমি রব্বুল আলামিনের সাক্ষাৎ হবে আল্লাহর সাক্ষাৎ চাই না রব্বুল আলামিন বলেন জান্নাতীদের ভিতরে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত থাকবে রবের সাথে দিদার রবের সাথে দিদার যদি তুমি করতে চাও কলব পরিষ্কার করো বিশ্ব নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জন্য মা বোনদের জন্য বলি রাসূলের স্ত্রী খাদিজা স্বামীকে যেভাবে সাপোর্ট করেছেন এই জামানার মা বোনেরা স্বামীকে কি সাপোর্ট করে বলেন যদি কোনো মহিলা চাকরি করে সরকারি দেখবেন মাস শেষে তার বেতনের টাকা নিয়ে নিজেই ব্যাংকে জমাই কিনা এবং শ্বশুর শাশুড়ি জামাইরে ওই টাকা সইতো দেয় কথা বলে না আপনাদের এলাকায় এগুলো নাই মনে হয় না কিন্তু ইল্লা সবাই না কিছু কিছু মা বোনেরা যেভাবেই কামাই করুক হালাল পন্থায় সাথে সাথে স্বামীর কাছে এটা দিয়ে দেয় আছে না নাই আমি সেই মা বোনদেরকে বলছি যেই সমস্ত মা বোনেরা চাকরি করে নিজের টাকা পয়সা নিজে যখন কামড় করে রাখতে চায় ব্যাংক ব্যালেন্স বাড়াইতে চায় শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য খরচ করে না স্বামীর জন্য খরচ করে না সন্তানের জন্য খরচ করে না আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন মনে রেখো তোমার অন্তর পরিষ্কার হয় নাই তোমার কলব এখনো পর্যন্ত পবিত্র হয় না এখনো পর্যন্ত তোমার কলব কি হয় নাই পবিত্র হয় নাই আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন আমার স্ত্রী খাদিজা যেই জামানায় আমার কোনো সম্পদ ছিল না অর্থ ছিল না যেই জামানায় আমার কোনো টাকা ছিল না আমি গরিব আমার কোনো সাহায্যকারী ছিল না আমার ক্ষমতা ছিল না ব্যবসা ছিল না অর্থ ছিল না আমার স্ত্রী খাদিজা তার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার উপরে আগে দিয়েছে বিবাহের পরে আমার সততা দেখি আমার স্ত্রী তার যত সম্পদ
সব কিছু আমি নবীর জন্য উইল করে দিয়েছে। সব সম্পদ আল্লাহ রসুলের জন্য সব কিছু দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছো গো খাদিজা, এই সম্পদ আমার জন্য কেন তুমি দিয়েছো? আল্লাহ নবীর স্ত্রী বলছেন, গো প্রাণের নবী, আপনার মা নাই, বাবা নাই, চাচারা নাই, এই জামানার কাফের বেঈমানেরা আপনাকে বড় ফকির বলে ডাকে, আপনাকে বড় অসহায় বলে ডাকে। আমি স্ত্রীর সম্পদ কি করব? আমার সম্পদগুলো যদি আপনারে দিয়ে দিই, আজকে থেকে আমার সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। এই জামানার বেঈমানেরা, কাফের মুশরিকেরা আপনাকে আর গরিব বলে আপনাকে ছোট করতে পারবে না। আপনাকে গরিব বলে আর ছোট করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদগুলো, আমার যত ব্যাংকের টাকা, আমার যত ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ যা কিছু আছে, আমি খাদিজার সব কিছু আপনার জন্য আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী, আপনি এইগুলো সদরে গ্রহণ করুন। যদি আপনি গ্রহণ না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় কষ্ট পাবো। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, যেই নবীকে এতিম সন্তানকে তুমি বিবাহ করেছো, যেই নবীকে তুমি বিবাহ করেছো, যার মা নাই, বাবা নাই, সম্পদ নাই, আজকে তুমি যদি সম্পদ দাও, ও খাদিজা বলো এই সম্পদ কি কাজে লাগাবো? খাদিজা ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্পদগুলো ইসলামের জন্য আপনি কাজে লাগাবেন। এই সম্পদগুলো ধর্মের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য ব্যয় করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ দিলাম, এই সম্পদগুলো কোনো খারাপ কাজে আপনি ব্যয় করবেন না, গান বাজনাই দিবেন না, মূর্তি পূজাই দিবেন না, সমাজের কলুষিত কাজে আপনি ব্যয় করবেন না। খবরদার, আমার সম্পদগুলো সমাজের কল্যাণমূলক কাজ করবে, ভালো ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা রে, তুমি তোমার সম্পদ দিয়ে আমি নবীকে ধনী বানাইলাম। ওরে খাদিজা, আজকে থেকে আমি নবী বড় ধনী হয়ে গেলাম। খাদিজা এমন একজন স্ত্রী ছিলেন, জাবালে নূর একটা পাহাড় আছে মক্কায়। রাসূলুল্লাহ যখন মগ্ন ছিলেন ধ্যানে, ওহী যখন নাজিল করতেন 40 দিন পর্যন্ত, এই জাবালে নূর যে পাহাড়টি, বিশাল উঁচা পাহাড়, আল্লাহ নবীর জন্য খাদিজা প্রতিদিন 2 বার, সকালে একবার, বিকালে একবার, নবীজির জন্য খাবারগুলো নিয়ে ওই জাবালে নূরে পাহাড়ের উপরে উঠতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে ওঠার পরে খাদিজা বিশ্ব নবীকে খাবারগুলো পৌঁছায় দিতেন। রাসূল সেখানে সেই গুহার ভিতরে রাসূল ওহীর জন্য ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ একদিন আল্লাহ নবী খাদিজাকে দেখে হাসতেছে। খাদিজা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোনো ভুল হয়ে গেল নাকি, আমি খাদিজার কাজে কোনো ভুল পেয়েছেন নাকি, আপনি হাসলেন কেন? আজকে বহুদিন 40 দিন পর্যন্ত আপনার জন্য এই মক্কার জমিন থেকে, নিচ থেকে পাহাড়ের উপরে উঠে আপনার খানা পৌঁছায় দিই। ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেলে মাফ করে দিবেন, কারণ কি আপনি হাসলেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি রাসূল হাসছি, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। খাদিজা, আমার আল্লাহ আমি রাসূলকে দাঁড়ায় দিল, খাদিজা তোমারে সালাম দিতে। আল্লাহ তোমাকে সালাম দিছে। খাদিজা, দুনিয়ার জীবন তোমার ছাড়তে দেরি, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য দেরি হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন স্ত্রী ছিলেন,
আজকের জামানার মা বোনেরা স্বামীর প্রতি রাগ করে, কটু কথা বলে, বেশি কম কথা বলে, এমন মহিলাও আমাদের জামানায় আছে। স্বামী যদি স্ত্রীকে একটা চড় দেয়, স্ত্রী উল্টা স্বামীকে ঘুষি মারে, আসে না নাই? কার কার স্ত্রী ঘুষি মারে একটু হাত জাগান। একজনও না, কিন্তু সব আল্লাহর ওলি বিয়ে করছেন আপনারা, সব আল্লাহর ওলি, সব আনছেন। ফাতেমা, আসিয়া, খাদিজা, মারিয়াম এনেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন, আমি দিনের দাওয়াত দিয়ে গভীর রজনীতে যখন বাসায় ফিরতাম, আমার খাদিজা ঘুমাইতেন না। আমি যে দরজা সালাম দিতে দেরি, আমার খাদিজা দরজা লক খুলতে দেরি হয় নাই। জিজ্ঞাসা করলাম, খাদিজা এখনো পর্যন্ত ঘুমাও নাই কেন? আল্লাহ নবীর স্ত্রী বলেন, ওগো প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ কেমনে ঘুমাবো? আপনার মা নাই, আপনার বাবা নাই, এই জামানায় আপনার শত্রু কত বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় এই জামানার শত্রুরা আপনাকে বড় আঘাত করে ফেলে নাকি, আপনাকে হত্যা করে ফেলে নাকি, আপনাকে মেরে ফেলে নাকি। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত যাই নামাজের উপরে বসা, আপনার জন্য দোয়া করি হুজুর, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি খাদিজা কেমনে ঘুমাই? আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলের জন্য অপেক্ষা করবে রে খাদিজা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার নামাজের সওয়াব দিয়ে দিবে। এর সওয়াব দিবে, নামাজের সওয়াব দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই জামানায় কোন মহিলা যদি, আল্লাহ রাসূল বলেন, এখনো পর্যন্ত কোন নারী যদি তার স্বামীর জন্য অপেক্ষা করে, রাত ধরে অপেক্ষা যদি করে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাসূল বলছেন, ওই স্বামীর জন্য অপেক্ষা করার কারণে ওই স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের সওয়াব দান করবে। এর সওয়াব দিবে, নামাজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, এই জন্য পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ কলব আমাদের জন্য খুবই জরুরি। আমরা যদি পরিশুদ্ধ অন্তর যদি আমাদের যদি নিয়ে কবরে যেতে না পারি, তাহলে আমাদের জন্য বিপদ আছে না নাই? এই জন্য আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে আমাদের কলব যেন বিদআত, শিরক, অন্যায়, অবিচার, নষ্টামির ভিতরে না যায়, কলব যেন ধ্বংস হয়ে না যায়, কলব যেন পবিত্র থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের কলবকে পবিত্র করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।